আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছের খুব সুস্বাদু তরকারি। আমি এখানে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে একে একে করে সব মাছগুলো নিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। 1 টেবিলের মতো সরিষার তেল দিয়ে দেব। এখন হাফ কাপের মতো আমি পানি দিয়ে দেব। এরপরে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। কেউ যদি ভেজে নিতে চায় তাহলে ভেজে নিতে পারেন। তো আমাদের সবাই এরকম জাল দেওয়া মাছ রান্না করলে বেশি পছন্দ করে। এখন আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়ে নিব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলা উল্টিয়ে দেব। এই তরকারিটা আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এপিঠ আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিট জাল করে নেব। মাছটা বেশি জাল করে নেওয়া যাবে না, এতে মাছগুলা ভেঙে যেতে পারে। এখন মাছগুলা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখব। এখন আমি কচুরমুখী রান্না করার জন্য কিছু মশলা ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ডারের জারের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং জিরা দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিলাম। এখন আমি এই মশলাটি স্মুথভাবে ব্লেন্ড করে নেব। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে নেড়ে নেব। আমি এখানে কিছু কচুরমুখী নিয়ে নিয়েছি। তো কচুরমুখীটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কচুরমুখীটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি একটু কষিয়ে নিব। এক একজন এক একভাবে রান্না করতে পারেন, তো আমি এভাবেই রান্না করি সবসময়ের জন্য। সব সময় খেতে খুব অসাধারণ হয়। এখন আমি অল্প কিছু পানি দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। এখন আমি কচুরমুখীগুলাতে পানি দিয়ে দিব আর পানি দেওয়ার পরে আমি এই কচুরমুখীটা সেদ্ধ করে নেব। কচুরমুখীটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে আমি যে ইলিশ মাছটা জাল করে রেখেছিলাম সেইটা এখন এর ভিতরে দিয়ে দেব। এখন আপনারা কে কতটুক ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা পানি দিয়ে দিবেন। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক দারুণ আসে। ইলিশ মাছটা দেওয়ার পরে বেশি নাড়া যাবে না, তাহলে ইলিশ মাছগুলা ভেঙে যেতে পারে।
এখন এই যে রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কচুরমুখির তরকারি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।